এভরিওয়ান, আমরা এখন রয়েছি আমাদের বাড়ির সামনে যে স্টেশনটা নারায়ণপাকুড়ায় মুরাইল স্টেশনে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো রয়েছি, সুস্থ রয়েছি। তো মিষ্টির বাবা তো আর কদিন থাকবে, তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো দেখা যাক কোথায় যাই, বাগনান কি মেছেদা। তো একটু বিকেলবেলার দিকে ঘুরতে বেরিয়েছি, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা রয়েছি নারায়ণপাকুড়া স্টেশনে, মানে আমাদের বাড়ির সামনে যে স্টেশনটা সেখানে রয়েছে। তোমাদের দাদাভাই গেছে এখন টিকিট কাটতে। তো এখনও ট্রেন কটায় আছে কি জানি, দেখিনি এখনও ফোন। তো চলো গিয়ে মিষ্টির বাবা গেছে এখন টিকিট কাটতে। তো আমি আর মামি মিলে বসে আছি এখানে। আর এই যে তোমাদের দাদাভাই চলেও এসেছে টিকিট কেটে নিয়ে। আর আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি কখন ট্রেন আসবে। মালগাড়ি, মেলগাড়ি, তারপর গ্যালোপিন লোকাল, এগুলো যেতেই আছে। আজকে না ট্রেনে হয়ে ঘুরতে যেতে খুব মন চাইছিল। কিছু কেনাকাটা করার কিছুই নেই বা কোথাও যাওয়ারও নেই, এমনি ট্রেনে হয়ে স্টেশনে বসে থাকবো, একটু হাওয়া খাবো, দিয়ে বাড়ি চলে আসবো, এরকম মন হয়েছিল, সেই জন্য বেরিয়েছি। সত্যি কথা বলতে ট্রেনে যাতায়াত করতে খুব ভালো লাগে, কিন্তু যখন এই টাইমে ট্রেন না আসে তখন খুব বিরক্তি লাগে। বসে থাকি। 6:10 একটা লোকাল ট্রেন ছিল, তো 5 চলে গেছে না কি জানি। আমরা তো বসেই আছি, দেখা যাক, না হলে হাওয়া খেয়ে চলে যাবো। আমাদের কিছু কেনাকাটা নেই, এমনি ঘুরতে যাচ্ছে। মিষ্টির বাবা তো বাইরে চলে যাবে, সেই জন্য। আর আমাদের রেলের ওই পাশে হচ্ছে আছে, ওই শিবের মন্দির আছে। আজকে জল, আমাদের গ্রামের এটা হলো যে বৈশাখী গাজন, সেই জন্য আজকে জল ঢালা, কালকে হচ্ছে যে গড়ান রয়েছে। তো আমি আর আজ এবারে করিনি আর। তো যাই হোক, তো চলো পুরো ব্লগটা দেখি। মিষ্টি, গরম লাগছে তোমাকে? আচ্ছা, তোমার বাবা কোনটা? হাত দিয়ে দেখাও তো ভালো করে। যে মিষ্টি কোথাও গেলে একটু জুতাই পরে থাকতে চায় না, এই যে খুলে দিয়েছে। আর এখনো পর্যন্ত ট্রেন আসেনি। যখন এই পারে থাকবো, দেখো না সেপাশে ট্রেন এখন দিতেই আছে। আসা থেকে মিনিমাম 4-5টা ট্রেন দিয়েই দিয়েছে। আর আমাদের এদিকে এখন ট্রেন নেই। তো এই যে ফাইনালি এসেছে ট্রেনটা, উঠেও পড়েছি, ফাঁকাও রয়েছে। ট্রেনে ওঠা মানে ও আর আমার কাছে থাকতে চায় না, ওর বাবার কাছে, ওই যে দরজার সামনে নইলে জানালার সামনে ওকে বসতে দিতে হবে, নইলে বিরক্তি হয়ে যায়। সত্যি কথা বলতে ওর বাবা যতদিন রয়েছে মিষ্টি কিন্তু ঘুরে সুখ করে নিচ্ছে। মিষ্টিকে কোথাও নিয়ে গেলে অতটা দুষ্টামি করে না, কিন্তু কি করে ও ছোটাছুটি করে আর কি, যে বায়না যে এটা কিনবে ওটা কিনবে। ওরকম যাবো ভাবছিলাম, আর যাইনি, কারণ না মেঘ উঠে গেছে, যদি বাই চান্স ঝড়টর উঠে যায়, সেই জন্য যাইনি। ঘোড়াঘাটা স্টেশনে নেমে পড়েছি, একটু ঘুরে তারপরে আবার বাড়ি যাবো আর কি। আর বাইকটা সেই নারায়ণপাকুড়া স্টেশনেই এতে রেখেছি। ঝড় যেন উঠছে। মিষ্টির ট্রেনে কিনেছি আমরা বাদাম ভাজা, সেই টেস্ট। ঘোড়াঘাটা স্টেশনটা যেহেতু ছোট, তো সেই জন্য এই স্টেশনটাতে নামলাম। কারণ আর বাগনান স্টেশনটা তো অনেকটা বড়, অনেক মানে বদলাতে হবে আর কি। ওভারব্রিজ দিয়ে অনেকটা হেঁটে ছুটে যেতে হবে যদি ট্রেন চলে আসে, সেই জন্য আমরা এই স্টেশনটাতেই নেমে গেছি। ঘোড়াঘাটা স্টেশনে নেমে গিয়েছি, এখন বসে রয়েছি কখন ট্রেন আসবে। বাগনান যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেঘের ওয়েদারটা খুব একটা ঠিক না, ছোট বাচ্চা রয়েছে, সেই জন্য এখানেই নেমে পড়েছি। ওর বাবা এরকম করে বাদাম ভাজা রাখতে হবে, আর ও এরকমভাবে খাবে। ওই পারে থাকি তখন এই পারে ট্রেন দেয়, আর যখন এই পারে থাকবো তখন সেই পারে ট্রেন। এটাই হয় সবার সাথে, বাস হোক বা ট্রেন। এখনো পর্যন্ত ট্রেন আসেনি। এখন 7:50-এর মতো হয়ে গেছে। বাড়ি যাবো, সেদিকে স্টেশনে, সেদিকের মানে এতে ট্রেন দিচ্ছে, এদিকে এখনো ট্রেন আসেনি। হাওড়ার দিকে যাচ্ছে যে ট্রেন, ওইদিকে ট্রেন আছে। তো দেখি কখন ট্রেন আসে। আর ট্রেন দেখাচ্ছে আসবে বলে, কিন্তু গ্যালোপিন লোকাল চলে এসছে, ওই জন্য আর উঠতে পারি। মানে গরম পড়ে গেছে, পুরো একদম গরম অবস্থা শেষ। তারপরে এমনি মানে সিঙ্গেল আসলে ঠিক আছে, কারণ একটা বাচ্চা নিয়ে এসেছি, তো ওভারব্রিজে ওঠা নামা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। 8 দিন আগে একটা কাজল পেন্সিল কিনেছিলাম, ভেঙে জন্য ঘোড়াঘাটা স্টেশনে দাঁড়িয়েছিলাম। একটা কাজল পেন্সিল কিনেছি, আর একটা সোঁচ কানের দুল কিনেছি। আর এই যে মিষ্টি এদিকে বাদাম ভাজা খাচ্ছে। এটা খেয়ে না, তারপর দিচ্ছি।